আমি রিক্সা চালাই, তো ওনাকে আমি বুঝি নাই উনি টিও না, উনি এই জায়গায় দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমার আমার দিকে আমি কেন আসছি, আমি কি হয়েছে আমি একটু বলছি কেন, আমার ভিতরে নিয়ে আমার 2-3টা খাবারও দিছে, খাবার দাবার আমি বলছি আমি কিন্তু একজন সৈনিক বাবা, আমি কেন আমাকে হাত দিলেন, আমি এরকম বলছি। উনি আমার সাথে বেদবি করছে, করা বেদবি, আমাকে মাফ চাইতে আমি মাফ চাই নাই। পরে ইব্রাহিম ভাই এরপর ছাড়াই আনছে আমাকে, আর ড্রাইভার ইব্রাহিম, কিন্তু এইরকম করতে আসুনি, ওনাকে বাউফল থেকে অবসর করা অনুচিত। যেমন রিস্কাওয়ালা কাকার সাথে কি ব্যবহারটা করছে, আমরা এরকম কোনো ইউনো চাই না। আমরা চাই বাউফল থানায় সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক সবাই যেন সুন্দরভাবে মানে ওনার কাছ থেকে মানে সবকিছু সুন্দরভাবে পায়। দাম্ভিকতা নিয়ে চলাচল করেন, ঘুরছেরা কোনো কাজ করেন না। আমরা জানি যে এলজিডি মানে ঠিকাদারগণ তাকে মিস্টার 1.5% বলে তাকে সম্বোধন করেন টিআর কাবিকা সহ সকল প্রকল্প থেকে 5% টাকা আদায় করেন। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা বাউফলে 15টি কেন্দ্রে, প্রত্যেক কেন্দ্র থেকে তিনি 40,000 টাকা করে সম্মানী আদায় করেছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিন্দনীয় ঘটনা যেটা হচ্ছে যে একজন প্রশাসনিক লেভেলের কর্মকর্তার সাথে সাংবাদিকদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকার কথা, সেখানে কিন্তু তার সাথে এই ধরনের আচরণ হবে, এরকম বন্ধুত্বপূর্ণ আচরণ, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। এটা খুব অনীতি বিলম্বের মধ্যেই এটা একটা সুন্দর সমাধান করে তাদের মধ্যে যেন সুন্দর একটি সমঝোতায় চলে আসে। বলা হয়নি, সাধারণ মানুষদেরকেও কথাগুলো বলা হয়েছে, কারণ প্রজাতন্ত্রের চাকর হিসেবে মালিককে জেলে ভরে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, এটা দিয়ে তিনি শুধুমাত্র সোহেল আঙ্কেলকে বোঝাননি, সাধারণ জনগণকেও বুঝিয়েছেন। আর এই আচরণটা আমাদের প্রত্যেকের জন্য আসলে দুঃখজনক এবং নিন্দনীয়। আমি মনে করি যে এটা আসলে শুধুমাত্র সাংবাদিক সমাজকে কলঙ্কিত করে না, উনি আমাদের পুরো বাউফল সমাজকে কলঙ্কিত করেছে এবং পুরো বাউফলবাসীকে উনি এই কথাটা বলেছে। এমন অদ্ভুতপূর্ণ আচরণ আমরা ওনার থেকে আশা করি না। চাই না